ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? তো আজকে আমরা আগের এপিসোডের শেষ ঘটনাটা বলবো। তো চলুন এবার ঘটনাটায় চলে যাচ্ছি। শুরু করছি আমাদের সর্বশেষ ঘটনাটা। আমাদের শেষ ঘটনাটা পাঠিয়েছে রুনু নামের একজন। রুনুরা ছিল 2 ভাই 2 বোন। ঘটনাটা যখন ঘটে তখন রুনু ক্লাস 3 বা 4-এ পড়াশোনা করত। সেই সময় রুনুর বাবা ঢাকায় একটা প্রাইভেট চাকরি করত, আর রুনুর মা চাকরি করত ব্র্যাক অফিসে। ব্র্যাক অফিসের একটা বদলি হওয়ার ট্রেডিশন আছে। এই কারণে রুনুর মায়ের কয়েক বছর পরপরই আসলে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতো। যখন যেই জায়গায় ট্রান্সফার হতো সেই জায়গায় রুনুর মা আর তার ভাইকে সেখানকার স্কুলে গিয়ে ভর্তি করতে হতো। রুনুর ভাইয়ের তখন 5 বা 6 বছর বয়স। রুনুর আগেই রুনুর ভাইয়ের স্কুল ছুটি হয়ে যেত। আবার রুনুর মায়ের বাড়ি ফিরতেও প্রায় 7টা থেকে 8টা পর্যন্ত বেজে যেত রাত। এই জন্য রুনুর ভাইয়ের দেখাশোনা করার জন্য রুনুর মা একটা কাজের মেয়ে রাখে। রুনুর রুমের জানালা খুললেই একটা কবর দেখা যেত। হঠাৎ একদিন রুনু ড্রয়িং রুমে তার মায়ের রুমে যাওয়ার সময় দেখে তাদের বাসার কাজের মেয়েটা জানালা খুলে কবরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাড়াহুড়ার কারণে সেই সময় রুনু আসলে এতটা খেয়াল করেনি। সে শুধুমাত্র খেয়াল করেছিল মেয়েটার ওড়নাটা বাতাসে কেমন যেন একটা ওয়েভের মতো উঠছে। রুনু তার মায়ের রুমে পৌঁছানোর সাথে সাথে দেখে মেয়েটা রুনুর মায়ের রুমে কাজ করছে। সাথে সাথেই মেয়েটাকে বলে, তোমাকে না মাত্র দেখলাম আমার রুমে বসে আছো। এটা বলেই সাথে সাথে রুনু তার রুমে দৌড়ে যায় আর গিয়ে দেখে সেখানে কেউই নেই। কাজের মেয়েটা রুনুকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, এভাবে দৌড়ে গেলে কেন? রুনুর মা এখন মনে করে যে হয়তোবা সে ভুল দেখেছে, এজন্য রুনু আর মেয়েটাকে কোনো কিছু বলে না। এর ঠিক প্রায় 1 বছর পর রুনু যখন ক্লাস 5-এ ওঠে তখন রুনুর মায়ের আবার ট্রান্সফার হয়ে যায়। ট্রান্সফার দূরে হওয়ার কারণে রুনুদের বাসার কাজের মেয়েটা তখন কাজ ছেড়ে দিয়ে তার বাড়িতে চলে যায়। নতুন আরেকটা ভাড়া বাসায় ওঠার পর প্রথম দিন ঘর পরিষ্কার করতে গিয়ে রুনুর দেয়ালে কতগুলো আরবির লেখা দেখতে পায়। এর কিছুক্ষণ পরই বাড়িওয়ালা এসে দেয়াল থেকে আরবি লেখাগুলো ছিঁড়ে ফেলতে শুরু করে। পরবর্তীতে আসলে রুনু জানতে পারে রুনুজের আগে বাসায় যারা থাকতো তাদের সাথে বিভিন্ন অস্বাভাবিক ঘটনা ঘটত, আর তার কারণেই তারা বাসার দেয়ালে কাগজের মধ্যে আরবি হরফে বিভিন্ন সূরা এসব লিখে রেখেছিল। কিছুদিন পর রুনুর বাবা ছুটিতে বাসায় আসে। রুনুদের এই বাসাটা ছিল অনেক পুরাতন। জানালার গ্রিলগুলোর অনেক জায়গায় তখন রঙও উঠে গেছে। এজন্য রুনুর বাবা বাসায় রং কিনে নিয়ে আসেন। রং দেখে রুনু তখন এক্সাইটেড হয়ে বলে যে বাবা আমি রং করব। রুনুর বাবা তখন রুনুকেই জানালার গ্রিল রং করতে দিয়ে রুনুর ভাইকে নিয়ে বাইরে হাঁটতে যায়। আর রুনুর মা তখন ছিল তার চাকরিতে। হঠাৎ করেই রুনু তার খাটের নিচে অদ্ভুত রকমের একটা শব্দ শুনতে পায়। রুনু তাড়াতাড়ি করে খাটের নিচে গিয়ে দেখে সেখানে কিছুই নেই, অথচ সে স্পষ্ট শুনতে পায় কেউ খাটের নিচে বসে কিছু একটা খাচ্ছে। সাথে সাথেই ভয় পেয়ে রুনু বাড়ির বাইরে চলে আসে। এরপর কিছুদিন সবকিছু বেশ স্বাভাবিক চলতে থাকে। আস্তে আস্তে রুনু ক্লাস 8-এ উঠে যায়, আর জেএসসি পরীক্ষাও তার শুরু হয়ে যায়। পরীক্ষার আগের রাতে রুনু অনেক রাত জেগে পর্যন্ত পড়াশোনা করত। হঠাৎ একদিন রাতে ইংরেজি পরীক্ষার সময় রাতে পড়তে বসে রুনু দেখে তার বইয়ের মাঝে একটাই লাইন বারবার রিপিট হচ্ছে। প্রথমে রুনু মনে করে যে হয়তো এটা কোনো প্রিন্টিংয়ের সমস্যা, প্রিন্টিংয়ের ঝামেলার কারণে বই এরকমভাবে উঠেছে। কিন্তু তারপর সে পাতা উল্টিয়ে দেখে পুরোটা বইয়ে একটাই লাইন বারবার করে দেয়া আছে। অথচ রুনু এই বইটা আসলে গত 1 বছর ধরে পড়েছে। কোনো কিছুতেই তার কখনো ঝামেলা মনে হয়নি। তখন সে ভাবে হয়তোবা ঘুমের কারণে সে ভুল দেখছে। রুনু তখন টেবিলের উপরেই মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ভোর 4টের দিকে একটা অদ্ভুত শব্দে রুনুর ঘুম ভেঙে যায়। শব্দটা ছিল অনেকটা শুকনা পাতা উঠানে ঝাড়ু দিলে যেরকম আওয়াজ হয় সেরকম। রুনু তখন এতটাই ভয় পায় যে সাহস করে আর দরজা খুলতে পারে না। এরপর থেকেই রুনুর সাথে ঘটতে থাকে একটার পর একটা অদ্ভুত ঘটনা। মাঝে মাঝে সব রুমে কারেন্ট থাকলেও শুধু রুনুর রুমেই কারেন্ট চলে যেত। কারেন্ট গেলে রুনুর যখন বাতাসের জন্য জানালাটা খুলে দিত, প্রায় সময় একটা ছোট মেয়ে রুনুর নাম ধরে ডাকত। রুনু বাড়ির বাইরে তেমন একটা বেরোতো না, বাসার আশেপাশে তো কেউই তার পরিচিত ছিল না। তাহলে মেয়েটা তার নাম ধরে ডাকত কিভাবে, আর রুনুকে চিনত কিভাবে, আর কেন শুধু রুনুকেই ডাকে? এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত রুনু বুঝে উঠতে পারেনি। আস্তে আস্তে রুনুর জেএসসি পরীক্ষাটা শেষ হয়। পরীক্ষার পর অনেক বড় একটা বন্ধ দেয়া হয় স্কুলের। বন্ধ শেষে যখন স্কুল খোলে তখন একদিন রুনু তার ক্লাসে গিয়ে দেখে ক্লাসে মাত্র 4-5 জন এসেছে, আর বৃষ্টির কারণে বাকিরা কেউই ক্লাসে আসেনি। এজন্য সেই দিন ক্লাসও তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হয়। ছুটির পর তার এক বান্ধবী তাকে বলে যে তার সাথে একটু ওয়াশরুম পর্যন্ত যেতে। রুনু তার সাথেই যায়। রুনুর সেই বান্ধবীটা একদম কমপ্লিটলি বোরকা পরত।
তার মুখ সব সময় ঢেকে রাখত। অনেকক্ষণ পার হওয়ার পর রুনু দেখে তার বান্ধবী আর বাথরুম থেকে বেরোচ্ছে না। তখন দরজায় আওয়াজ করতে থাকে, কিন্তু ভেতর থেকেও কোনো শব্দ আসে না। মানে তার বান্ধবী ভেতরে গিয়েছে ঠিকই, কিন্তু বের আর হচ্ছে না। রুনু তখন একটু দূরে গিয়ে টিউবওয়েল থেকে পানি খেয়ে আবার যখন ওয়াশরুমের কাছে আসে, তখন দেখতে পায় ওয়াশরুমের দরজা খোলা। রুনু ভাবে হয়তো রুনুকে দেখতে না পেয়ে সে ক্লাসে ফিরে গেছে, কিন্তু ক্লাসে গিয়েও দেখে ক্লাসে আসলে কেউ নেই, সবাই চলে গেছে, পুরো ক্লাসই ফাঁকা। তখন রুনু তার বাড়িতে ফিরে আসে। এরপরেই সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটে। সেদিন রাতের বেলা সেই বান্ধবীরা রুনুকে ফোন করে আর জিজ্ঞাসা করে যে আজকে স্কুলে কি কি পড়িয়েছে, কে কে গিয়েছিল। তখন রুনু তাকে জিজ্ঞাসা করে, তুই তো স্কুলে গিয়েছিলি, তাহলে আমাকে জিজ্ঞাসা করছিস কেন? রুনুর সেই বান্ধবীটা তখন বলে যে বৃষ্টির কারণে সে স্কুলে যেতে পারেনি। তখন রুনু ভাবতে থাকে যে ও যদি স্কুলে নাই যায় তাহলে কার সাথে সে ওয়াশরুমে গেল। এরপর রুনু তার মাকে সবকিছু খুলে বলে। রুনুর মা তাকে নামাজ পড়তে বলে, দোয়া করতে বলে, আর রুনু তার মায়ের কথা মতো নামাজ পড়া শুরু করে। কিছুদিন পর আবারও তার বাসাটা চেঞ্জ করে ফেলতে হয়। আস্তে আস্তে নিয়মিত নামাজ পড়ার কারণে তার সবকিছুই আসলে ঠিক হয়ে যায়, আর তার কোনো কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি। 2-3 বছর হয়ে গেছে, রুনুর সাথে এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু ঘটেওনি। এখানেই গল্পটা শেষ হয়ে যায়। এইটাই ছিল রুনুর কিছু হরর এক্সপিরিয়েন্স। আর আমাদের শেষ ঘটনাটা আপনাদের কেমন লেগেছে সেইটা অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তীতে আবারও এমন কিছু ঘটনা নিয়ে যেগুলো আসলে আপনারাই পাঠাবেন। আর যদি আপনার কোনো ঘটনা আপনি শেয়ার করতে চান তাহলে নিচে লেখা ইমেলে আমাকে ইমেল করতে পারেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।